রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় 400 জনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে আবেদন থাকে এর কয়েক গুণ বেশি। বেশিরভাগ আবেদনকারী ভারতে যেতে চান চিকিৎসার জন্য। তবে প্রায় প্রত্যেক আবেদনকারীকে দীর্ঘ অপেক্ষা করতে হয় ই টোকেন পেতে। অনলাইনে তো ধরেন ডেটই আসে না ভালো করে, আবার ডেট দিলে ধরেন আবার এখানে পাই না, এই অবস্থা। এখন ওই আমি তো মোটামুটি এখানে 15 দিন ধরে খাটাখাটনি করছি। এখানকার যারা বলতে গেলে দালাল অথবা এই অফিসের কেউ যদি থেকে থাকে, এদের একটা ইন্টারলিঙ্ক আছে। অনলাইনে আপনার ডেট পাওয়া যায় না, প্রচুর চেষ্টা করে পাওয়া যায় না। এই চিকিৎসার জটিলতার কারণে, মানে জটিল রুগীর কারণে আমরা আসতে বাধ্য। তবে গত 25 নভেম্বর থেকে এই চিত্র খানিকটা বদলেছে। ভ্রমণের উদ্দেশ্যে ভারত যেতে আগ্রহীরা ছাড়া প্রায় সব ধরনের আবেদনকারী এখন অনেকটা সহজেই ভারতের ভিসা পাচ্ছেন। অনলাইনে আবেদন করার পরপরই নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারছেন তারা। অনলাইন রুগীদের জন্য যদি অনলাইনটা মানে বন্ধ করে দিয়ে যদি সরাসরি এটা দেয়, এটা সবার জন্য মানে খুব সুন্দর হয়। এটা সবাই মানে এটা চিকিৎসার সুযোগ পাবে, বা এই যে হয়রানির যে শিকার, এটা আমাদের বন্ধ হবে। হ্যাঁ, এই পদ্ধতিটা নিঃসন্দেহে ভালো। অনেকে ভোগান্তি হবে না এবং জরুরি ভিসা, চিকিৎসা ভিসা সবাই পাবে। এটা খুব সুন্দর হয়েছে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আবেদনকারীদের বড় একটি অংশই ভারতে যান ভ্রমণের জন্য। এরপরে সবচেয়ে বেশি আবেদন চিকিৎসার জন্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, সংবাদকর্মী সহ 10টি ক্যাটাগরির মানুষের ভিসা প্রাপ্তি খানিকটা সহজ করার কাজ শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে যে এতে যদি আমরা দেখি যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, মানুষের সুবিধা হচ্ছে, আমাদেরও অসুবিধা হচ্ছে না, তো আমরা তখন এটাকে কন্টিনিউ করব, এটাকে আমরা আরও চালিয়ে যাব। আবেদনকারীরা বলছেন, ভিসা প্রক্রিয়ার সাথে জড়িত এজেন্টদের কারণে মাঝে মধ্যেই হয়রানির মধ্যে পড়ছেন তারা। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।